অজু করার সময় কি কি দোয়া পড়া দরকার? অজুর শুরুতেও দোয়া আছে, অজুর শেষেও দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অজুর শুরুতে কেউ যদি বিসমিল্লাহ না পড়ে তাহলে তার অজু অসম্পূর্ণ থেকে যায়। আবার কোনো কোনো ইমামগণ বলেন, কেউ যদি অজুর শুরুতে বিসমিল্লাহ না পড়ে তাহলে তার অজুই বাতিল হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমরা কয়জন বিসমিল্লাহ পড়ি অজুর শুরুতে? কিন্তু এটি কতটা মারাত্মক বিষয়! অজুর শুরুতে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে এবং অজুর শেষে যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সে যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়তে ভুলে যাই, কিন্তু বিসমিল্লাহ যদি কেউ না পড়ে তার অজু অসম্পূর্ণ থেকে যায়। বলেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজু আপনি করবেন, অজু সুন্দরভাবে করবেন। যার অজু যত সুন্দর তার নামাজ তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার জান্নাতটা তত সুন্দর। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন সকলেই। প্রথমে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে মনে মনে পারলে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। এই দোয়াটা পড়বেন। এটি না পড়লেও সমস্যা নাই, মাঝখানে আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পরে এরপরে শেষে আবার বিসমিল্লাহ পড়বেন। এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে, অজু শেষ করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে তাকিয়ে হাতটা উপরের দিকে দিয়ে আপনি দোয়াটা পড়বেন। যদি পড়তে পারেন, আল্লাহর যে জান্নাত দিয়ে মন চায় আল্লাহ সে জান্নাতে আপনার ঢুকায়া দিবেন। আল্লাহ আমাদের কবুল করুন, পান আমিন।